নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ইংল্যান্ডে বৃষ্টির জন্যে কেমন বন্যা সৃষ্টি হয় সেটা তো দেখাবই, তার আগে দেখাই লাস্ট 2 দিন ধরে আমাদের বাড়িতে যেসব কর্মকাণ্ড চলল সেই সব। এক আত্মীয়র বাড়িতে যাব আজকে রাতে ডিনার খেতে, তাই জন্যে দুপুরবেলা আমি আর আমার হাজবেন্ড দুজন আমরা চলে এসেছি এখন শপিং মলে। এখান থেকে শপিং করে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব। যা শপিং করব সেসব আমাদের সাথে গাড়িতেই থাকবে। চলুন দেখা যাক কি কি শপিং করেছি। এই দেখুন, পুরো এক ট্রলি আজকে শপিং করে নিয়েছি। আসলে এতদিন বাবাজি ছিল বাড়িতে, শুধু ভেজ রান্না হচ্ছিল। এতদিন পর আমরা একটু ভাবছি আজকে ননভেজ খাবো। বেশিরভাগ শপিং আমাদের এই মরিশাস থেকেই হয়। আর লাস্ট 2 মাস ধরে এত বেশি গ্রসারি কেনা হচ্ছিল, তাই জন্যে আমরা মরিশাস থেকে একটা ভাউচার পেয়েছি। 50 পাউন্ড যদি আমরা শপিং করি তবে আমাদেরকে পে করতে হবে 40 পাউন্ড। আজকেই তার লাস্ট ডেট, তাই দুজনা চলে এসেছি। শপিং শেষে এখন আমরা চলেছি সেই আঙ্কেলের বাড়িতে, যেখানে আজকে আমাদের রাতে নিমন্ত্রণ। যেতে যেতে আকাশটা একটু দেখাই, কেমন দেখুন মুখটা ভার করে বসে রয়েছে। আর তারই মাঝখানে মনে হচ্ছে আকাশে কেউ এক মুঠো আবির ঢেলে দিয়েছে। আসলে যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রায় দিনই বিকেলে দেখছি আকাশটা এরম কখনো লাল, কখনো কমলা, আবার কখনো একদম ছোটবেলায় আমরা যেরকম ছবি আঁকতাম না, সেই সিনারিতে যেমন ব্লু কালার দিতাম, ঠিক তেমনি কালার হয়ে থাকে। আকাশে মেঘ দেখলেই না আমার মনের মধ্যে একটা গান বাজে, আপনাদেরকে একটু করে শোনাই। শ্রাবণ ঘনায় দু নয়নে আকাশের মতো আখি, আকাশের মতো আখি মগন বরিশনে। আমার গান শুনতে শুনতে আপনাদেরকে নিয়ে এখন চলে এসেছি আমাদের সেই আঙ্কেলের বাড়িতে। প্লেট সাজানো চলছে এখন। এখানটায় কি কি আছে দেখাই। এই বড় কেকের মতো যে পিসটা, এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে আলু 4 টুকরো করে কেটে তার উপরে মশলা দিয়ে রোস্ট করা। প্রচুর গাছপালাও আছে, তার মধ্যে তো আবার ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমার মনে হয় বাঁশের চারা। বাঁশ গাছগুলো হওয়ার সময় ঠিক এরম লাগে দেখতে। আর এই বড় পিসটা মাছের পিস। চিংড়ি মাছগুলো রোস্ট, সব কিছু রোস্ট। আর এই যে পেস্টটা, এটা হচ্ছে অ্যাভোকাডো, আর তার সাথে একটুখানি লেবুর রস। এখান থেকে মাছের পিসগুলো কেটে দেওয়া হয়েছে। মাছের মধ্যে না নুন, না ঝাল, না তেল, না লঙ্কা। উফ, এটাই খেতে হবে। এগুলো কিন্তু আমার কাছে পানিশমেন্টের মতো। মাছটার নাম হচ্ছে স্যালমন। লঙ্কা, ঝাল, নুন কিছু ছাড়াই অন্য কোনো মশলা ওপরে ছড়িয়ে দিয়ে 2 টুকরো লেবু দিয়ে দিল। 10 মিনিটের জন্য মাইক্রোওভেনে সেদ্ধ করে সেটাই খাবার। রোস্টেড আলুগুলোর ওপরেই শুধু একটু নুন দেওয়া হয়েছে, আর কোনো খাবারে তেল, লঙ্কা, নুন কিছুই নেই। এরা এরকম খেতে পারে বলেই 90 বছরেও এরা ইয়াং থাকে। This person likes spicy food. This is because she likes mircha, man. So yeah, throw it in there. Yeah, I'm gonna show you. আমার ঝাল আর নুন খাওয়া নিয়ে খাবার টেবিলে আমাদের অনেকটা সময় হাসি মজাকের মধ্যে দিয়ে কেটে গেল। আমি ইন্ডিয়াতে থাকতেও কখনোই বেশি তেলের ব্যবহার করতাম না, এখানেও তাই। কিন্তু ঝাল আর নুনটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। এভাবেই সুন্দরভাবে একটা দিনের অবসান হলো। নেক্সট ডে সকাল সকাল আমি এখন বেরিয়ে পড়েছি শপিং করতে। যেহেতু আর কয়েকটা দিন পরই আমি যাচ্ছি ইন্ডিয়া, তাই একটু শপিং করে নেওয়া।
আমি সারা জীবন মনে করি জীবনের সমস্ত দিনগুলো ভগবান উপর থেকে ডিসাইড করে দেয়। তাই যে দিনগুলো আমার ভাগে পড়েছে সেই দিনগুলো আমি সুন্দর করে বাঁচব। ইংল্যান্ডে প্রায়ই কিন্তু বৃষ্টি হয়, কিন্তু সেটা একদম ঝিরঝির করে, ঝমঝম করে বৃষ্টি হতে এখানে দেখাই যায় না। আমাদের এখানে কেউই কিন্তু তেমন ছাতা নিয়ে বাইরে বেরোয় না বৃষ্টির দিনে। যে ড্রেসগুলো পরা হয় সেটা রেনকোটের মতো ওপর দিকটাতে বৃষ্টি পড়লে সেটা আবার শুকিয়ে যায়, আর ভেতরটা থাকে গরম কোট। কয়েকদিন ধরে সকালবেলা মোবাইলে নোটিফিকেশন আসছিল যে এখানে খুব ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি মানে এক মাসে এখানে যতটা বৃষ্টি হয় সেটা একদিনে হবে, আর সেই বৃষ্টিটা টানা কয়েকদিন ধরে চলবে। যেমনি নিউজে বলেছিল ঠিক তেমনিই কিন্তু হতে শুরু করেছিল। লাস্ট 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি ততটাই বৃষ্টি হচ্ছে, আর তার জন্যে আমাদের আশপাশটায় এই দেখুন কেমন জল জমেছে। আর একটা জায়গা আছে এখানটায়, তার নাম হচ্ছে বেডফোর্ড। নিউজে দেখাচ্ছিল যে সেখানটায় এত ভারী বৃষ্টি হয়েছে আর সেটার জন্যে পুরো বন্যা হয়ে গেছে, সমস্ত ঘরবাড়িতে জল ঢুকে গেছে। যেমনি ইন্ডিয়াতে হয় ঠিক তেমনই দেখা যাচ্ছিল। আপনাদেরকে বৃষ্টির জল দেখাতে দেখাতে চলে এসেছি এখন মার্কেটে। এটাই হলো হোলসেল মার্কেট, আমাদের বাড়ির সবচেয়ে কাছের শপিং সেন্টার বলতে পারেন। আমাদের বাড়ি থেকে মরিশানস মানে ওই 10 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স, ওখানেও একটা সুন্দর একটা মার্কেট আছে, বাট ওখানটা এত বেশি লোক আসে না। এই জায়গাটা বাড়ি থেকে খানিকটা দূর, কিন্তু এটা বড়সড়, আর এখানে প্রচুর লোক পাওয়া যায়। আর এই দেখুন আজকে বসেছে ফ্রাইডে মার্কেট, সমস্ত কিছু স্টল। আমার চারপাশটা দেখে বুঝতেই পারছেন যে কেমন জামা কাপড় ছড়িয়ে স্প্ল্যানেডের মতো বিক্রি হচ্ছে। ইভেন এখানটায় ফুটের ওপরে অ্যাডিডাসের জুতোও বিক্রি হচ্ছে। আমি তো দেখে অবাক। এই দেখুন, আর এখানটায় দেখুন 1 পাউন্ড করে সমস্ত সবজি। এই সবজিগুলোই কিন্তু বড় মল থেকে কিনতে গেলে যেগুলো 2 পাউন্ড করে দাম নেবে, এখানটায় সেগুলো 1 পাউন্ড। পুরো রাস্তার ধারে ফুটের ওপরে এই দোকানগুলো বসেছে। এই দোকানগুলো কিন্তু টেম্পোরারি, আজকে হবে আবার সব উঠে যাবে। সবকিছু তো ভালো করে দেখে নিলাম, ঘুরে টুরে নিলাম সমস্ত কিছু। এখানটায় আবার হস্তরেখা বিশারদও রয়েছে। আপনাদের যদি কারোর কিছু জানার দরকার হয় তাহলে ডেফিনেটলি এখানটা আসতে পারেন। এখানটা সব কিছু এরকম করা রয়েছে দেখছি। আর আমার তো সব চারদিকে তো ঘোরাটোরা হয়ে গেল, এইবার সোজা আমি এই মার্কেটটাতে যাব। এটার নাম হচ্ছে প্রাইমার্ক। যেখানটা আমার বেস্ট লাগে শপিং করতে সেটা হচ্ছে প্রাইমার্ক। তো এই যে হলো প্রাইমার্ক। প্রাইমার্কের এটা হলো দোতলা। এইখানটাতে শুধু মেন্স সেকশন, সমস্ত কিছু ছেলেদের জিনিসই পাওয়া যায়। এখান থেকে আমি আমার ছেলে আর বর আর বাড়ির বাচ্চাদের জন্য যা জামা কাপড় লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। এরপরে যাব নিচের ফ্লোরে, ওখানে মেয়েদের সেকশন। ওইখানটা থেকে মা, দিদি, বৌদি ওদের জন্য কিছু জামা কাপড় নিয়ে যাব। আর আমার সেই বান্ধবীটার ছোট্ট একটা পুচকো হয়েছে দেখিয়েছিলাম, ওই পুচকোটার জন্য কয়েকটা জামা কাপড় নিতে হবে। আমার ছেলের জন্যে এখান থেকে শপিং করতে আমি খুব ভয় পাই, কারণ ও এত তাড়াতাড়ি লম্বা হচ্ছে যে প্রতিবারই মনে হয় 1 ইঞ্চি করে লম্বা হয়ে গেছে। তাই জন্যে ভয় পাই, তাও ওর জন্যে ছোটোখাটো কিছু একটা নিয়ে যাব। ও জামা কাপড়ে অত শখিন নয়, ওর নেশা হচ্ছে সমস্ত গ্যাজেট। চলুন এবার নিচের তলাটা একটু দেখাই। নিচের তলাতে সমস্ত বাচ্চা আর মেয়েদের স্টক, প্রচুর মেকআপও আছে। প্রাইমার্কে কিন্তু প্রচুর স্টক, আর দামও তুলনামূলকভাবে অন্য অন্য শপিং মল থেকে একটু কম।
এখানের যা জিনিস প্রাইমার্কের নিজস্ব ব্র্যান্ড, অধিকাংশ জিনিসই আসে বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে। প্রথমে ভেবেছিলাম নিজের জন্য কিছুই নেব না, কিন্তু জুতোর সেকশন দেখলেই না আমার মাথাটা খারাপ হয়ে যায়। আমার জুতো কিনতে আর জামা কিনতে এত ভালো লাগে যে কি বলবো। দেখতে দেখতে কখন যে দুজোড়া জুতো আমি আমার ব্যাগে পুরে নিলাম বুঝতেই পারছি না নিজে। যাই হোক, নেওয়া হয়ে গেছে যখন, বিলও ঠিক দেওয়া হয়ে যাবে। এই মার্কেটের মধ্যে বড় বড় বিল্ডিং, আর বিল্ডিংগুলোর গায়ে লেখা রয়েছে এই বিল্ডিংগুলো কোন সালে তৈরি হয়েছে। আমি যতগুলো বিল্ডিং দেখছি আর আমি ভালো করে লক্ষ্য রাখছি যে সেটা 1947 সালের আগে তৈরি কিনা। যতগুলো বিল্ডিং 1947 সালের আগে তৈরি, আমি দেখে দেখে ভাবছি এগুলো সব আমাদের টাকাতে তৈরি করা। আমি যেখানেই যাই সেখানে গিয়ে আমি দেখেছি আমার মধ্যে আসে 47 সালের আগে যেটাই দেখি সেটাই ভাবি এটা আমাদের টাকাতে তৈরি করা। এই জায়গাটা আমার খুব ভাল লাগে। আমি অফিস থেকে যখন কোনো দিন বাড়িতে হেঁটে হেঁটে ফিরি তখন আমি এখানটায় বসে এই জায়গার নাজারা দেখতে থাকি। কি দারুণ এখন রোদ্দুর উঠেছে দেখুন। ঝমঝম করে কদিন ধরে যা বৃষ্টি চলল, তারপরে একদম মেঘ চিরে সুন্দর এক ফালি সূর্য বেরিয়ে এসেছে আজকে। দারুণ লাগছে দেখতে, চারপাশটা দেখুন। ওদিকে আমার বর দুবার কল করে দিয়েছে, আর কত ঘন্টা শপিং করবে, গাড়ির পার্কিংয়ের পয়সা প্রচুর বেড়ে যাচ্ছে। তাই ফেরা, আর ফিরছি এখন বাড়ি। আর আপনারা আমাকে জানান বিলেতি বঙ্গিনীকে কেমন লাগছে। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ফ্যামিলির সবার সাথে একটু শেয়ার করে নিতেই পারেন। একটা লাইক আর কমেন্ট যদি করেন আমি খুবই খুশি হব। দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।